ভোট বঙ্গের কথা বলছিলাম, উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপির এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ইনকমপ্লিট রয়েছে। 23 আসনের প্রার্থী বাছাইয়ে তাই আজ বৈঠক। বিজেপির বৈঠক আজ রাজধানীতে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের। কিন্তু এই বৈঠকে কোন কোন জায়গাগুলো রয়েছে ফোকাসে? দার্জিলিং, আসানসোল, ব্যারাকপুর, মেদিনীপুর এই কেন্দ্রে প্রার্থী বাছাই বাড়তি গুরুত্ব পেতে পারে আজকের বৈঠকে। বাড়তি গুরুত্ব কেন সেটা আপনারা জানেনই ভোট বঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার, আরও ডিটেলে আমাদেরকে আপডেট করবেন। জ্যোতির্ময়, দার্জিলিং, আসানসোল, ব্যারাকপুর, মেদিনীপুর বিশেষ করে এই কেন্দ্রগুলোর দিকে নজর। হ্যাঁ, 23 আসন ফ্যাক্টর, কিন্তু এই 4টি আসন যদি আমরা বলি, এই কেন্দ্রগুলোর দিকে যদি আমরা বলি, তাহলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন তারা এক্সট্রা এফোর্ট দিচ্ছেন? দেখো, যখন আমরা কথা বলছি এই মুহূর্তে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর বৈঠক চলছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত গৃহীত হবে সেই সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ইলেকশন কমিটিতে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সেই বৈঠকেই এই সিদ্ধান্তের ওপরে চূড়ান্ত সিলমোহর পড়বে। তুমি যে প্রশ্ন করলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ দার্জিলিং কেন্দ্রে যে খবর আমরা পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করতে, কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্ব তারা রাজু বিস্তাকে চাইছেন। ফলত একটা মতবিরোধের জায়গা তৈরি হয়েছে, দুপক্ষের মধ্যে দড়ি টানাটানি চলছে। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একইভাবে পবন সিং তিনি আসানসোল থেকে সরে যাওয়ার পর পরবর্তী প্রার্থী কে হবেন সেদিকে নজর রয়েছে। তার কারণ বারবার ধরে আসানসোল থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার জন্য স্থানীয় বিজেপি নেতারা তারা দাবি জানাচ্ছেন। একইভাবে উত্তর কলকাতা এবং ব্যারাকপুর এই দুটি জায়গাতে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগদান করেছেন তাপস রায় এবং তার পরবর্তী ক্ষেত্রে অর্জুন সিং। কিন্তু স্থানীয়রা দাবি করছেন যে প্রার্থী অন্য দিতে হবে, যারা তৃণমূল থেকে এসছেন তাদের প্রার্থী করা চলবে না। কিন্তু এক্ষেত্রে অবশ্যই তাপস রায় এবং অর্জুন সিং এর পাল্লা ভারী এবং সম্ভবত সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়বে। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছিল, কিন্তু দিলীপ ঘোষ সম্পূর্ণভাবে তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তিনি মেদিনীপুর থেকে সরবেন না। ফলত চূড়ান্ত সিদ্ধান্ত কি নেওয়া হয় তা কিন্তু আজকের এই বৈঠকের দিকেই এই মুহূর্তে একেবারে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। যারা বিজেপিতে থেকে টিকিট প্রত্যাশা করে বসে আছেন তারা টিকিট পান কিনা আমাদের সেদিকে নজর থাকবে। আর যারা তৃণমূলে থেকে টিকিট প্রত্যাশা পূরণ না হয় বিজেপিতে গিয়েছেন তারা কি হতাশ হবেন, না তাদের প্রত্যাশা পূরণ হবে? নজর থাক আজ দিল্লিতে।